হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দিস ইজ রিন্টু। এই ভিডিওতে জানবো পাই কি, সিক্রেটস অফ পাই, যেমন হোয়াট, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হিস্টোরি, স্ট্রেঞ্জ ফ্যাক্টস, ফর্মুলা, এভরিথিং পাইয়ের জানবো আমরা। তাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এরই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরের ভিডিও নোটিফিকেশনটা সবার প্রথম আপনার কাছে পৌঁছায়। প্রথমে বলি এই ভিডিও টাইটেল সিক্রেট অফ পাই দেওয়ার অর্থ কী। কারণ হচ্ছে পাইয়ের এক্সাক্ট ভ্যালু এখনও পর্যন্ত বৈজ্ঞানিকরা বের করতে পারেননি। এমনকি সুপার কম্পিউটার পর্যন্ত পাইয়ের ভ্যালু 2.5 মিলিয়ন ডেসিমেল প্লেস পর্যন্ত বের করার পরও তার যে এক্সাক্ট ভ্যালু বা সম্পূর্ণ মান এখনও পর্যন্ত জানা যায়নি। পাইকে কোথা থেকে নেওয়া হচ্ছে? গ্রিক লেটারের 16 নম্বর স্থানে পাইয়ের অবস্থান রয়েছে, ওইখান থেকেই পাইকে নেওয়া হয়েছে। এখানে পাইয়ের আপার কেস লেটার রয়েছে এবং লোয়ার কেস লেটারও রয়েছে। নেক্সট, বিভিন্ন আকৃতির সার্কেল নিলাম, মানে তাদের ব্যাস আলাদা, এবং প্রত্যেকটা সার্কেলের পরিধি ও ব্যাসের পরিমাপ নির্ণয় করলাম, মানে এই বৃত্তের পরিধি এবং ব্যাসের মান বের করলাম, এবং এই বৃত্তের পরিধি ও ব্যাসের মান বের করলাম, এই বৃত্তের পরিধি ও ব্যাসের মান বের করলাম, এবং প্রত্যেকটা বৃত্তের এদের অনুপাত করলাম, অর্থাৎ পরিধি ও ব্যাসের অনুপাত প্রত্যেকটা বৃত্তে বের করলাম। দেখলাম এই অনুপাতের মান প্রত্যেকটা বৃত্তের জন্য সমান বেরোচ্ছে, তাই এই মানকেই আমরা পাই দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ পাই সমান বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলাতে চলে আসছি যে পাই সমান বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস। যদি ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে বৃত্তের ব্যাস কত হবে? 2r। তাহলে পাই সমান বৃত্তের পরিধি বাই 2r, তাহলে বৃত্তের পরিধি সমান 2r ইন্টু পাই, মানে বৃত্তের পরিধি সমান 2πr। এবার আমরা আসছি পাইয়ের ভ্যালু নিয়ে। বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে আমরা পাইয়ের ভ্যালু 22/7 নিয়ে অঙ্কগুলো ক্যালকুলেশন করতাম, কিন্তু পাইয়ের এক্সাক্ট ভ্যালু কিন্তু 22/7 নয়। তাহলে পাইয়ের ভ্যালুটা কি? অ্যাকচুয়ালি 22/7 এর একটা মূলত সংখ্যা, রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারটা কি? আইদার টার্মিনেটিং অর রিপিটিং, মানে যেটা ভাগ কেটে যাবে, না হলে যেটা আবৃত হতে থাকবে, অর্থাৎ রিপিট হতে থাকবে, পুনরায় কিছু সংখ্যা বাড়ি বাড়ি ফিরে আসবে। মানে 22/7 ভ্যালুটা হচ্ছে 3.142857, তারপরে আবার 142857 এভাবে আসতে থাকবে। দ্যাট মিনস 22/7 রিপিট হতে থাকবে, রেকারিং, মানে এটা রেশনাল নাম্বার। কিন্তু পাই হচ্ছে এটা অমূল্য সংখ্যা, যার ভ্যালু 3.141592 আরও চলতে থাকবে, আর যেটা কখনো এভাবে রিপিট হবে না, বারে বারে নতুন নতুন ডিজিটগুলো আসতে থাকবে। তাই এটি নাইদার টার্মিনেটিং নর রিপিটিং, না ভাগ কাটবে না পুনরায় ফিরে ফিরে আসবে কোনো ডিজিট। তাহলে এটা হচ্ছে পাই হচ্ছে অমূলত সংখ্যা, 22/7 হচ্ছে মূলত সংখ্যা। তাহলে পাইয়ের ভ্যালু যে আমরা 22/7 ধরে নিই। অ্যাকচুয়ালি পাইয়ের যে ভ্যালুটা 22/7 ধরা হয়, এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, সীমাস্ত মান। এই যে পাইয়ের ভ্যালু 22/7 নেওয়ার একটা অর্থ আছে। প্রাচীন যুগে যখন কাঠের চাকা তৈরি করা হতো, সেই সময় চাকাটি সম্পূর্ণ গোলাকৃতি হতো না। তার জন্য চাকার ব্যাসকে যদি আমি 7 একক নিই, তাহলে পরিধিকে আমাকে 22 একক নিতে হবে, দিলে চাকাটি সম্পূর্ণ গোল হবে। যদি পরিধি 22 থেকে কম বা 22 থেকে বেশি নিই, তাহলে চাকাটি সম্পূর্ণ গোল হবে না। অর্থাৎ 22/7 আমরা যখন পাই বললাম। এবার পাইকে কোথায় কোথায় ইউজ করা হয়, মানে কোন কোন জিওমেট্রিক ফিগারের ফর্মুলাতে পাইকে ইউজ করা হয়। দেখতে হবে জিওমেট্রিক ফিগারটা যদি মোটামুটিভাবে সার্কেল টাইপের কিছু হয়, তাহলে সেই জিওমেট্রিক ফিগারের সূত্রে পাই ইউজ করা হয়। যেমন এরিয়া অফ সার্কেল, সার্কমফারেন্স অফ সার্কেল, এরিয়া অফ সিলিন্ডার, ভলিউম অফ সিলিন্ডার, এরিয়া অফ কোন, ভলিউম অফ কোন, এরিয়া অফ স্ফিয়ার, ভলিউম অফ স্ফিয়ার, এরিয়া অফ হেমিস্ফিয়ার, ভলিউম অফ হেমিস্ফিয়ার, ইলিপস, এটসেট্রা। কিন্তু কিউব, কিউবয়েড, এই সমস্ত ফিগারের ক্ষেত্রে ফর্মুলা যেটা থাকবে, সেই ফর্মুলাতে পাইকে ইউজ করা হয় না। কেন? এখানে কোনো সার্কেলের মতন কোনো শেপ এইসব কিউব বা কিউবয়েডে এখন থাকে না, তার জন্য আমরা পাই ইউজ করি না। এছাড়াও পাই ডে হিসেবে একটা দিন পালন করা হয়ে থাকে। পাই ডে যে দিনে পালন করা হয়ে থাকে, সেই দিনটা মনে রাখার একটা কৌশল রয়েছে, যে পাইয়ের যে ভ্যালু 3.141592 দ্যাট মিনস 3.14, 3 মিনস মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর 14 দ্যাট মিনস 14ই মার্চ, 159 1:59 তাহলে 14ই মার্চ 1:59 পাই ডে উদযাপন করা হয়ে থাকে। স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স,
এই দিনটাতে মানে যে দিনটাতে পাই ডে হিসেবে পালন করা হয়ে থাকে, এই দিনে আলবার্ট আইনস্টাইন পদার্থবিদ্যার জনক, তিনি এই দিনটাতে জন্মগ্রহণ করেছিলেন। তাই নয়, মহান বিজ্ঞানী স্টিফেন হকিংস যিনি এই দিনটাতে মারা গিয়েছিলেন। তাই এই দিন পাইকে নিয়ে অনেক অদ্ভুত সব ঘটনা জড়িয়ে রয়েছে। আশা করি সেই সব ঘটনার মধ্যে কিছু ঘটনা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। এর পরের ভিডিওটা তোমরা কোন টপিকের উপর দেখতে চাও তা কমেন্ট করে জানাও। তার সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।